সো আমি এখন দাঁড়িয়ে আছি যে একটি বেল বাগানের পাশে। সো এটা হচ্ছে যে একটি বেল গাছ। সো আমরা কিন্তু এই বেল গাছগুলোকে সার্ভাইভ করবো, দেখবো যে এই বেল গাছের আগামীতে কি ফল ধরবে আমি বুঝি না। নাকি এখনো যেমনি আছে এমনিই থাকবে। সো অবশ্যই সেটা দেখবো আর এমনকি যাচাই করবো যে এই বেল গাছের গোড়ার ভিতরে কি কি রয়েছে। শক্ত মাটিতে কিন্তু সাধারণত কোনো ফল ধরে না, আমরা এটা ভালো জানি। তবে লাল মাটি শক্ত হইলেও ধরে, সেটা একদমই ক্লিয়ার। লাল মাটি শক্ত হইলেও ধরে, কিন্তু দেখুন বালে মাটি, প্লেট মাটি, টেলে মাটি সবটাতে মানে কি ফল ধরার চান্স আছে, কিন্তু একদম লোসা মাটিতে শক্ত হওয়ার কারণে ফল নাও ধরতে পারে। সো আমরা এটা অবশ্যই দেখব। साले जो माफ करना मैं जो এই জায়গাটা হয়েছে একটি গাছের গোড়া। সো আমরা এই জায়গার মাটিগুলা দেখতেছি যে এটা একদম শক্ত মাটি। সো এই গাছটি বলার নাও সম্ভাবনা বেশি থাকতে পারে, কারণ এটার ভিতরে কোনো ভিজা মাটি নেই এবং কি লাশ নেই, যেটা একদম শক্ত। তো আশা করি এটার ভিতরে ফল আসাটা খুবই কঠিন হয়ে যেতে পারে, কারণ এটা কষ নাও থাকতে পারে। একটি গাছ বাঁচতে হলে অবশ্যই তার পানির প্রয়োজন, যতই কিছু হোক তার একটু পানির প্রয়োজন, যে এটা কষ থাকে সে কিন্তু বৃদ্ধি করবে এবং কি ফল দিতে পারবে। এবং আমি সে অনুযায়ী বলতে পারি যে এই গাছে ফল না আসার আশঙ্কা বেশি। আমি কিন্তু এটা ক্লিয়ারলি বলতে পারি যে এটা ফল আসবে না এত সকাল দ্রুত, কারণ ফল আসতে হলে অবশ্যই এটার ভিতরে আঁশকুড়া বেশি থাকতে হবে এবং কি পুরো জায়গাটা একদমই ভিজে থাকতে হবে। আর ধরুন এই যে এই জায়গাটার ভিতরে গাছ ধরুন বলছে কতটুকু দেখুন, আর আরো অনেক ছোট ছোট গাছ কিন্তু ফল ধরে। তো আমরা দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি গাছটা অনেক লম্বা হয়েছে, কিন্তু আমার থেকে প্রায় 7 ফুট 8 ফুট লম্বা হয়েছে গাছটি। সো আমি হচ্ছে যে 4.5 ফুট। সো দেখুন অনেক লম্বা হয়েছে, কিন্তু এখন অবধি ফলের আশঙ্কা করা যাচ্ছে না, কারণ গাছটা অনেক ছোট এবং কি আরো ছোট গাছও ফল ধরে। গাছের প্রতি যত্ন থাকা দরকার, আর এবং গাছের নিচে মাটিগুলা কষ থাকতে হবে, নয়তো ফল ধরবে না। তো চলো আমরা নেক্সটে যাই। আর নেক্সট ভিডিও যাওয়ার আগে দিয়ে আপনাদেরকে এটা জানাই দিই যে এটা কি কলপ গাছ, মানে কলপের থেকে নেওয়া হয়েছে না, এটা কলপের থেকে না, এটা অরিজিনালি বীজের গাছ, যে মানে ছোট থেকে উঠছে, বীজ থেকে ছোট বীজ থেকে উঠছে এতটুকু বড় হয়েছে। তো কলপ গাছ হয়তো বা ফল দিতে পারে। সো এটা অর্ধেক থেকে কেটে নেওয়া হয়, তার কারণে যায় কিন্তু ফল ধরে। সো এটা সেটা না, অরিজিনালি গাছটা বীজ থেকে হয়েছে, আর কলপটা তো মাঝখান দিয়ে গোড়া দিয়ে কাটেছি। সো এটা সেটা না। সো চলুন আমরা আপনাদেরকে আরও একটি গাছ দেখাইতেছি, তারপরে ভিডিও সমাপ্ত করব। যদি আপনারা ভিডিওতে যদি লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিওটি সমাপ্ত করে দেব। এটা হচ্ছে সাধারণত একটি আরল গাছ। সো তোমরা হয়তো বা কেউ নাও চিনতে পারো, কারণ অনেকে গ্রামে অঞ্চলের মানে গাছগুলোর ব্যাপারে বেশি জানে না। সো এটা আরল গাছ। সো এটার কিন্তু ফলটা আমরা খেতে পারি, যেমন এটাকে আমরা ডাউলের মতো চাউল ভাজার সাথে মিক্স করে খেতে পারি। যে টাইমে চাউল ভাজবো ওই টাইমে কিন্তু এটা খাওয়াটা একদমই টেস্ট আলাদা। যদি আমার থেকে এখন কষ্ট লাগতেছে।